বিশ্বকাপ ফুটবলের মহামঞ্চের দ্বারগোড়ায় দাঁড়িয়ে এবার দৃষ্টি আটকে আছে ওয়াশিংটনের দিকে। আগামী শুক্রবার সেখানেই বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তের আসর বিশ্বকাপ ড্র। একটি ছোট্ট বল তোলার মধ্যেই বদলে যাবে 48 দেশের পটচিত্র। নির্ধারিত হবে কার সামনে সহজ রাস্তা, কার জন্য অপেক্ষা করছে রুদ্ধশ্বাস লড়াই। উত্তেজনা, প্রত্যাশা আর অনিশ্চয়তার মিশেলে ফুটবল প্রেমীদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দিবে এই এক অনুষ্ঠানের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত এই ড্র অনুষ্ঠান থেকেই শুরু হবে 2026 বিশ্বকাপের অভিযাত্রার আনুষ্ঠানিক গল্প। আসরের ঠিক 188 দিন আগে ওয়াশিংটনের কেনেডি সেন্টারে বসছে 48 দলের এই ড্র। স্থানীয় সময় দুপুর 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায় অনুষ্ঠানটি শুরু হবে, যা সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। ফিফা জানিয়েছে ড্রয়ের পরের দিন শনিবার প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ সূচি। বিশ্বকাপের মূল পর্বে 48 দল অংশ নিলেও এখনও নিশ্চিত হয়নি 6টি জায়গা। ইউরোপের প্লে অফ থেকে আসবে 4টি দল, যেখানে জায়গা পাওয়ার লড়াইয়ে আছে আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইতালি, কসোভো, উত্তর আয়ারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন, তুরস্ক, ইউক্রেন ও ওয়েলস। বাকি দুই স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে বলিভিয়া, কঙ্গো, ইরাক, জামাইকা, নিউ ক্যালেডোনিয়া ও সুরিনাম। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে 12টি দলের 4টি পটে ভাগ করা হবে। স্বাগতিক দেশগুলোর নিয়ম অনুসারে মেক্সিকো থাকবে এ গ্রুপে, কানাডা বি গ্রুপে এবং যুক্তরাষ্ট্র ডি গ্রুপে। প্লে অফ জয়ী 6 দল থাকবে 4 নম্বর পটে, যদিও তাদের মধ্যে কয়েকটি দলের র্যাঙ্কিং 3 নম্বর পটের কিছু দলের চেয়েও ভালো। ড্র প্রক্রিয়ায় বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। স্পেন ও আর্জেন্টিনা থাকবে ড্রয়ের বিপরীত ধাপে, যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি না হয়। একই নিয়ম প্রযোজ্য ফ্রান্স ও ইংল্যান্ডের ক্ষেত্রেও। একই মহাদেশের 2 দল সাধারণত একই গ্রুপে রাখা হবে না, তবে ইউরোপের ক্ষেত্রে সর্বোচ্চ 2টি দল একই গ্রুপে থাকতে পারে। ড্র পরিচালনা করবেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি রিও ফার্ডিনান্দ। সঙ্গে থাকবেন আন্তর্জাতিক ক্রীড়া সঞ্চালক সামান্থা জনসন। ক্রীড়াঙ্গনের বিভিন্ন তারকারাও ড্র অনুষ্ঠানে যোগ দেবেন। এর মধ্যে আছেন 7 বারের সুপার বোল জয়ী টম ব্রেডি, 4 বারের স্ট্যানলি কাপ জয়ী ওয়েন গ্রেটস্কি, 7 বারের অল স্টার অ্যারন জাজ, এনবিএ কিংবদন্তি শাকিল ওনিল। ড্র অনুষ্ঠানের দিনই প্রথমবারের মতো ঘোষণা করা হবে ফিফা শান্তি পুরস্কার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম জানাবেন। যদিও আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করা হয়নি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মাননা পেতে পারেন। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।